টাকার বিনিময়ে সব কিছু কিনতে পাবেন, খরিদ করতে পাবেন, কিন্তু মায়ের মমতা কিনতে পাবেন না। পাবেন? জাজি গ্রামে বিক্রি হয়, হিয়াতনগরে, জঙ্গিপুরে। তাহলে মায়ের ভালোবাসা মমতা কিনতে পাবেন না। বলি আমি হিলোরা গ্রামে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না, নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। ও গো সন্তানের লাগিয়া যে ভিজা জায়গায় শুয়ে রাতে কাটাই, ছেলের সুখে মা দরদি, ছেলের সুখে মা দরদি সিনাই করে বিছানা। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো, নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি হিলোরা গ্রামে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। ও গো 10 মাস 10 দিন গর্ভে ধরে রইলি মায়ের পেটের ভিতরে। জোরে বলে, জোরে বলে। ও গো 10 মাস 10 দিন গর্ভে ধরে রইলি মায়ের পেটের ভিতরে। গর্ভে রেখে মা দরদি, গর্ভে রেখে মা দরদি ছিলেন দুঃখ যন্ত্রণা। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো, নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি হিলোরা গ্রামে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। জননী মা ও গো ছেলে মেয়েকে না খাইয়ে মা কখনো খাবার খাইতো না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বিয়ে হয়েছে, জাজি গ্রাম থেকে ক্যারিতে করে বিদ্যাছে, হয় না? হয় না? আমি ইচ্ছা কথা বলছি। হ্যাঁ, জাজি গ্রাম থেকে এদিকে বাড়ি থেকে ফোন করছে, আব্বু কোথায় আছো? জাজি গ্রামে। বলে বিরিয়ানি আনিও, আপেল আনিও। হ্যাঁ, বৃদ্ধা মা। ওহ সুবহানাল্লাহ। এখনো যেই মা 2 বেলা 2 মুষ্টি খাবার পাবে না, পরনে কাপড় পাবে না, সেই যদি সেই সুবহানাল্লাহ যেই বাচ্চারা, যেই সন্তানেরা মায়ের প্রতি দুর্ব্যবহার করবে, এ বাপজিরা আমার, তাতে আমার মতো মৌলবি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যদি মক্কা মদিনার ইমাম হয়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপজিরা আমার, তো সেই গর্ভধারণে জননী মা বুঝাচ্ছেন আছে বাবা, কিন্তু মা বলে যে বেটা একটা আপেল গিলা আনিস, নিয়ে এসিস, মন চেয়েছে, সাজিয়ে গেছে, মেলা দিন থেকে খাইনি, কখন তোর আব্বাই নিয়ে খাওয়াচ্ছে, তোর আব্বা তো নাই, কাকে বলবো? হ্যাঁ, বাইপাসে বাড়িতে ঢুকছে আর বুঝছে ঘরে বসে খা, বাইরে বেরোবি না, খবরদার। বলে না, বলে না? আর আপনার আমার সুবহানাল্লাহ, সেই মা নিজে না খাইয়ে আগে সন্তানের থেকে খাইয়েছে। যদি সুবহানাল্লাহ ভাত হাঁড়িতে যদি না থেকেছে, 1 গ্লাস পানি পান করে নিয়েছে অন্যদিকে মুখ ঘুরে, যাতে করে ছেলেরা আমার না জানতে পারে। ও গো ছেলে মেয়েকে না খাইয়ে মা কখনো খাবার খাইতো না।
এখনো তুমি সব পেয়েছো, এখনো তুমি সব পেয়েছো, মায়ের খবর নিলে না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো, নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি হিলোরা গ্রামে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। ও গো বলি আমি শামসুল রাজবি, শোনো আজকে সবাই মিলে গো। ও গো বলি আমি শামসুল রাজবি, শোনো আজকে সবাই মিলে গো। মাতা পিতার সেবা করতে, মাতা পিতার সেবা করতে কেউ কখনো ভুলো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো, নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি হিলোরা গ্রামে নবীর হাদিস শোনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না গো, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বাপজি ভাইরা, আল্লাহর পবিত্র কালাম কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বাবা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাক্কিদা। ও বাপজিরা আমার, আজ শুধু লোকমানের মা নয়, আপনার আমার মাও চলে গেছে, আরো কত মাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। তারই জন্য শায়ের বলেন मौत से किसकी रिश्तेदारी है, आज तुम्हारी तो कल हमारी बाड़ी है। मौत এমন একটা জিনিস রে বাবা, মৌতের সঙ্গে কাউরির দোস্তালি নেই, মৌতের সঙ্গে কাউরির বন্ধুত্ব নেই। আজ আপনার তো কাল আমার, এইরকম ভাবে একের পরে একে সবকে দুনিয়া ছেড়ে যেতে হবে। কিন্তু বাপজিরা আমার,